গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা তোমাদের বইয়ের একটা ইম্পর্টেন্ট পোয়েম কভার করব। তো পোয়েমটার নাম কি? পোয়েমটার নাম হচ্ছে ফেবল, এবং এটা কে লিখেছেন? আমাদের পোয়েটের নাম হচ্ছে র্যালফ ওয়ালডো এমারসন। শুরু করার আগে কি কি টপিক আজকে আমরা কভার করতে চলেছি চলো দেখে নি। ফেবল পোয়েম বাই র্যালফ ওয়ালডো এমারসন স্যার, ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং আমরা দেখবো এখানে, এবং লাস্টে থাকবে কিছু এক্সারসাইজ। এখানে দেখো আমি তোমাদের জন্য একটা ছবি রেখেছি মাউন্টেন এবং স্কুইরেলের। মাউন্টেন এবং স্কুইরেলের। তো শুরু করার আগে আমরা আমাদের পোয়েট সম্পর্কেও কিছু জেনে নিই। র্যালফ ওয়ালডো এমারসন স্যার একজন আমেরিকান পোয়েট, এবং তার সম্পর্কে একটা খুব ইম্পর্টেন্ট টার্ম ইউজ করা হয়। সেই ইম্পর্টেন্ট টার্মটা কি স্টুডেন্ট? ট্রান্সেন্ডেন্টালিস্ট। এবার এই ট্রান্সেন্ডেন্টালিস্ট, এই কঠিন শব্দটার মানে কি? ট্রান্সেন্ডেন্টালিস্ট হলো তাদেরকে আমরা বলি যারা এই ধারণায় বিশ্বাস করে যে আমাদের এই পৃথিবীতে বৃহৎ ক্ষুদ্র যা কিছুই আছে না কেন, তাদের সবার মধ্যে কিছু না কিছু একটা পারপাস আছে। উইদাউট পারপাস বলে কিছু হয় না। এবং যারা এই ধারণায় বিশ্বাস করে তাদেরকে আমরা কি বলি? ট্রান্সেন্ডেন্টালিস্ট। এবং এই যে ধারণাটা সবকিছুর মধ্যে বৃহৎ ক্ষুদ্র একটা না কিছু পারপাস আছে, তাকে আমরা বলি ট্রান্সেন্ডেন্টালিজম। তো র্যালফ ওয়ালডো এমারসন স্যার ছিলেন একজন ট্রান্সেন্ডেন্টালিস্ট, এবং তার কিছু ফেমাস ওয়ার্ক হচ্ছে কনকর্ড হাইম এবং ব্রহ্মা। তাহলে ট্রান্সেন্ডেন্টালিস্ট কি তোমরা জানতে পারলে। এইবার আমাদের পোয়েমের নাম হচ্ছে ফেবল। ফেবল ফেবল কথাটা শুনলেই তোমাদের মনের মধ্যে কি আসছে আগে আমাকে বলো। ফেবল কথাটা শোনার সঙ্গে সঙ্গেই তোমাদের মনের মধ্যে নিশ্চয়ই ছোটবেলায় যে তোমরা গল্পগুলো পড়েছো নীতিকথামূলক, সেগুলো চলে আসছে। একদম ঠিক। ফেবল হচ্ছে ফিকশনাল শর্ট স্টোরিজ। ফেবলের মধ্যে কি ছোট গল্প থাকবে, এবং এর মেইন ক্যারেক্টার কারা থাকবে? মেইন ক্যারেক্টার থাকবে অ্যানিমালসরা অথবা ইনঅ্যানিমেট থিং। ইনঅ্যানিমেট থিং আমরা কাকে বলি? ইনঅ্যানিমেট থিং হচ্ছে জড় বস্তু যাদের মধ্যে প্রাণ নেই। তো ফেবল কি? ফেবল হচ্ছে ফিকশনাল শর্ট স্টোরিজ, এবং এখানে কি মেইন ক্যারেক্টার প্লে করবে অ্যানিমালস অথবা ইনঅ্যানিমেট থিং। এবং অ্যানিমালস আর পার্সনিফাইড, এখানে পার্সনিফিকেশন ইউজ করা হবে। পার্সনিফিকেশন কি স্টুডেন্ট? পার্সনিফিকেশন হচ্ছে যখন আমরা কোনো ইনঅ্যানিমেট বা অ্যানিমালসদের মধ্যে হিউম্যান কোয়ালিটিস পুট করি, একটা পার্সনের কোয়ালিটি পুট করি, তখন আমরা তাকে কি বলি? পার্সনিফিকেশন বলি। অর্থাৎ এখানে যে ক্যারেক্টার গুলো থাকবে তারা অ্যানিমালস হলেও জড়বস্তু হলেও তারা কি করতে পারবে? একটা হিউম্যানের মতন বিহেভিয়ার করতে পারবে। And it ends with a moral, teaches us a life lesson. এবং এটা কি দিয়ে শেষ হবে? এর শেষে একটা মোরাল থাকবে। তাহলে আমাদের এই কবিতাটার নাম কেন ফেবল হয়েছে? কারণ আমাদের এই কবিতাটার মধ্যে এই সমস্ত ক্যারেক্টারিস্টিক গুলো ফলো করছে। তো এখানে দেখো আমি তোমাদের জন্য ইমেজ রেখেছি, এক্সাম্পল দ্য ক্র অ্যান্ড দ্য জার। তোমাদের নিশ্চয়ই ক্র অ্যান্ড দ্য জারের সেই ফেবলের কাহিনী মনে পড়ে গেছে। অ্যান্ড দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। ফেবল পোয়েম বাই র্যালফ ওয়ালডো এমারসন স্যারের। তাহলে আমরা এখন দেরি না করে একদম পোয়েমে চলে আসি, শুরু করি। এখানে দেখো ফেবলে মাউন্টেন এবং স্কুইরেল। তাহলে আমাদের এই পোয়েমের দুজন মেইন ক্যারেক্টার কারা স্টুডেন্ট? এক হচ্ছে মাউন্টেন, আরেকজন হচ্ছে স্কুইরেল। তাহলে প্রথম পয়েন্টটা আমাদের মিললো যে এখানে কি থাকবে? ইনঅ্যানিমেট অথবা অ্যানিমালসরা থাকবে, এবং এখানে আমরা দেখবো এরা দুজন কথা বলতে পারবে। তোমরা বলো মাউন্টেন কি কথা বলতে পারে? পারে না। স্কুইরেলও কথা বলতে পারে না, কিন্তু আমাদের এই পোয়েমে এরা দুজন কথা বলতে পারবে। The mountain and the squirrel had a quarrel. প্রথম লাইনে আমরা কি জানতে পারছি? মাউন্টেন পাহাড় এবং স্কুইরেলের মধ্যে একটা কোয়ারেল, একটা ঝগড়া হয়ে গেছে। কিন্তু কি কারণে তাদের ঝগড়া হয়েছে সেটা আমাদেরকে বলা হয়নি। তাহলে কার কার মধ্যে ঝগড়া হয়েছে স্টুডেন্টস? মাউন্টেন অ্যান্ড স্কুইরেল। And the former called the latter little prig. এটা খুব ইম্পর্টেন্ট। ফর্মাল ল্যাটার। ফর্মার এই কথাটার মানে কি, আর ল্যাটার এই কথাটার মানে কি? ফর্মার হচ্ছে যখন দুজন মানুষ কথা বলছে, তার মধ্যে প্রথমে যে মানুষ থাকবে বা প্রথমে যে কথা বলছে সে হচ্ছে ফর্মার। তাহলে আমাকে বলো এখানের মধ্যে ফর্মার কে হবে? মাউন্টেন নাকি স্কুইরেল?
একদম মাউন্টেন হবে, প্রথমে মাউন্টেন আছে, তাহলে আমাদের ফর্মার হয়ে গেল মাউন্টেন। তাহলে ল্যাটার পরে কে আছে? পরে আছে আমাদের স্কুইরেল, তাহলে স্কুইরেল হয়ে গেল আমাদের ল্যাটার। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, ফর্মার এখানে কে? মাউন্টেন, এবং স্কুইরেল হলো ল্যাটার। কিন্তু মাউন্টেন ফর্মার কি বলছে, স্কুইরেলকে কি বলছে? লিটল প্রিগ। প্রিগ কথাটার মানে হচ্ছে নীতিবাগীশ। এবার নীতিবাগীশ আমরা কাকে বলি? নীতিবাগীশ হচ্ছে এমন একজন যে এমন ভান করে যে সে সবসময় কারেক্ট, মোরালি কারেক্ট, এমন সে ভান দেখায়। তাহলে এখানে ওদের মধ্যে ঝগড়া হচ্ছে, তাহলে এই ঝগড়ার সময় কি বলছে মাউন্টেন? ও ছোট্ট নীতিবাগীশ, মানে তুমি তো সব কিছু জানো, এবং তাকে কি বলেছে? লিটিল। এখানে এই লিটিল কথার মধ্যে একটা কটাক্ষ আছে। দেখো মাউন্টেন কি একটা বিশাল বড়, তো মাউন্টেনের কাছে একটা স্কুইরেল খুবই ছোট্ট, খুবই ক্ষুদ্র। তাহলে মাউন্টেন কটাক্ষ করে স্কুইরেলকে বলছে তুমি তো খুব ছোট্ট, লিটল প্রিগ। এবং এই কথা শুনে কি রিপ্লাই করছে বান? কি রিপ্লাই করছে বান? এখানে হচ্ছে আমাদের স্কুইরেল। বান তাহলে কি? বান ইজ আ নিকনেম ফর স্কুইরেল। এই কথাটা শুনে বান রিপ্লাই করছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। তাহলে স্কুইরেল কি বললো পাহাড়কে? হ্যাঁ তুমি নিঃসন্দেহে অনেক বড়, but all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere. স্ফিয়ার কথাটার মানে কি স্টুডেন্টস? স্ফিয়ার কথাটার মানে হচ্ছে গোলার্ধ। তাহলে স্কুইরাল বলছে যে হ্যাঁ তুমি অনেক বড়, কিন্তু তোমাকে এই কথাটাও মনে রাখতে হবে যে শুধুমাত্র একটা ঋতু দিয়ে যেমন একটা বছর হয় না, হয় কি বলো? শুধু একটা গ্রীষ্ম, শুধু একটা বর্ষা দিয়ে কি একটা গোটা বছর হয়? হয় না। ঠিক তেমনই একটা ঋতু দিয়ে যেমন একটা গোটা বছর হয় না, ঠিক তেমনই আমাদের এই আর্থে, আমাদের এই গোলার্ধে কি সমস্ত কিছুর দরকার আছে। মানে তুমি খুব বৃহৎ, তোমার যেমন দরকার আছে, আমি স্কুইরেল খুব ছোট্ট হলেও আমারও কিন্তু ঠিক ততটাই দরকার আছে। তো এখানেই চলে আসছে আমাদের প্রথমে আমরা যেটা পড়েছিলাম ট্রান্সেন্ডেন্টালিজম, সেই ধারণা। উইদাউট পারপাস কিছু হয় না, সবকিছুর পেছনে কিছু না কিছু লক্ষ্য আছে। এটা গেল একটা সাইডের মানে। কিন্তু এই কথাটার কিন্তু আরো একটা মানে আছে। আমরা দেখেছিলাম মাউন্টেন ওকে কটাক্ষ করে লিটিল বলেছে, ঠিক তেমনই বান স্কুইরেলও কিন্তু কটাক্ষ করে ওকে কি বলছে জানো? বলছে দেখো তুমি তো মাউন্টেন, তোমাকে অল সর্টস অফ থিংস ওয়েদার, সমস্ত আবহাওয়া, গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, শীত, বসন্ত, সব ঋতুর মধ্যে দিয়ে তোমাকে যেতে হয়, তোমাকে সমস্ত কিছু সহ্য করতে হয়, সমস্ত কষ্ট সহ্য করতে হয়। কিন্তু আমি ছোট্ট, আমি স্কুইরেল, আমি কি করছি? পাহাড়েরই এক কোণে হয়তো তোমারই আশ্রয়ে একটা ছোট্ট ছোট্ট জায়গায় থাকছি, আমাকে কিন্তু তোমার মতন এত কিছু সহ্য করে চলতে হচ্ছে না। তাহলে তোমরা বুঝতে পারলে ফার্স্ট স্ট্যান্জাতে আমরা কি কি পড়লাম? ফার্স্ট স্ট্যান্জাতে আমরা কি পড়লাম? মাউন্টেন স্কুইরেলের ঝগড়া হয়েছে এবং এ ওকে কটাক্ষ করছে। এখানে দেখো ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং গুলো আছে। ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং এগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, কোয়ারেল মানে কি, ফর্মার মানে কি, ইত্যাদি। এরপরে এখনো কিন্তু স্কুইরেলের কথা শেষ হয়নি। স্কুইরেল এখনো কি বলছে? অ্যান্ড I think it no disgrace to occupy my place. কি বলছে? এবং ডিসগ্রেস কথাটার মানে হচ্ছে হীনমন্যতা, ছোট মনে করা। কিন্তু কি বলেছে? নো ডিসগ্রেস। স্কুইরেল বলছে কিন্তু আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আমার মনে হয় এর মধ্যে কোনো আমার মধ্যে কোনো হীনমন্যতা নেই, কোনো আমি নিজেকে ছোট মনে করছি না। টু অকুপাই মাই প্লেস, এই যে তুমি বড়, তুমি অনেক বড় জায়গা জুড়ে থাকো, আমি ছোট, আমার জায়গাটা ছোট, কিন্তু এর কারণে কিন্তু আমি নিজেকে ছোট মনে করছি না। ইফ আই এম নট সো লার্জ এজ ইউ, ইউ আর নট সো স্মল এজ আই। খুব ইম্পর্টেন্ট লাইন। দেখো কেমন করে ভাবছে, এরকম করে আমরা কিন্তু ভাবি না। স্কুইরেল কি বলছে? তুমি যদি বড় হও এবং বড় নিয়ে তুমি গর্ব করছো, আমি ঠিকই, আই এম নট সো লার্জ এজ ইউ, আমি তোমার মতন বড় নই ঠিকই, কিন্তু তুমিও তো আমার মতন ছোট নাও। ইউ আর নট সো স্মল এজ আই, তুমিও, আমি তোমার মতন বড় নই ঠিকই, কিন্তু তুমিও তো আমার মতন ছোট নাও। অর্থাৎ স্কুইরেল যে বিলঙ্গিং থেকে আসছে, স্কুইরেল কিন্তু তার নিজের মধ্যে কোনো হীনমন্যতা, কোনো নিজেকে ছোট মনে করছে না। এর থেকে আমরা কি শিখতে পারছি স্টুডেন্ট? আমরাও যে যেখান থেকেই বিলং করি, আমাদের যেই ব্যাকগ্রাউন্ড থাকুক, আমাদের মনের মধ্যেও কিন্তু সবসময় একটা পজিটিভিটি থাকতে হবে। আমাদের মধ্যেও যেন কখনো ডিসগ্রেস ফিলিং না আসে যে ও এটা করছে আমি এটা পারছি না, কখনো যেন এই ডিসগ্রেসটা না আসে।
and I will and not half so spry. Spry মানে কথাটার মানে হচ্ছে প্রাণবন্ত। প্রাণবন্ত মানে কি, যে স্কুইরাল বলছে যে আমি তোমার মতন বড় নই, তুমি আমার মতন ছোট নও, এবং তুমি আমার হাফ হাফ স্প্রাইও নও, অর্ধেক প্রাণবন্তও নই। কেন স্কুইরাল নিজেকে প্রাণবন্ত বলেছে? কারণ স্কুইরাল দেখো কি করছে, এদিক ওদিক ছোটাছুটি করছে, কিন্তু পাহাড় ও তো নড়াচড়া করতে পারে না, ও বছরের পর বছর যুগ যুগ ধরে ওই একই জায়গায় আছে। কিন্তু স্কুইরাল কি করছে, স্কুইরাল এদিক ওদিক যেখানে সেখানে ও যেতে পারছে। তাই ও কি বলছে, যে তোমার লাইফটা বোরিং, তুমি আমার মতন প্রাণবন্ত নাও। I will not deny you make a very pretty squirrel tag। এবং স্কুইরাল এখানে কি বলছে, এবং এত কিছুর পরেও আমি ডিনাই করব না। ডিনাই কথাটার মানে কি, অস্বীকার করা। আর আমি অস্বীকার করব না যে তুমি খুব সুন্দর একটা স্কুইরাল ট্রাক, স্কুইরাল ট্রাক মানে একটা কাঠবিড়ালির পথ তৈরি করে দাও। তাহলে পথ কে তৈরি করে দেয়? মাউন্টেন তৈরি করে দেয়। এবং এটার মধ্যেও একটা কটাক্ষ আছে। স্কুইরাল মাউন্টেনকে কি বলছে, তুমি এত বড় কিন্তু তুমি কি করছো, শেষ পর্যন্ত আমার মতন একটা স্কুইরালের যাওয়ার জন্য পথ তৈরি করে দিচ্ছ। ট্যালেন্টস ডিফার। এবং সে কি বলছে, ট্যালেন্টস ডিফার। ডিফার মানে ডিফারেন্ট। দেখো প্রত্যেক মানুষের মধ্যে কিছু ডিফারেন্ট ডিফারেন্ট ট্যালেন্ট থাকে। কেউ পড়াশোনায় ভালো, কেউ ছবি আঁকতে পারে ভালো, কেউ গান গাইতে পারে ভালো। তো আমাদের মধ্যে সবার মধ্যে কিছু না কিছু ডিফারেন্ট ট্যালেন্ট আছে, সবার মধ্যে একই রকম ট্যালেন্ট নেই। তো তাই কাঠবিড়ালি আমাদের মাউন্টেনকে বলতে চাইছে, তোমার যেমন আলাদা ট্যালেন্ট আছে, আমারও কিন্তু আলাদা ট্যালেন্ট আছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। এবং সমস্ত কিছুই খুব ভালোভাবে বিবেচনা করে দেওয়া হয়েছে। এবং এই বিবেচনা করে আমাদেরকে কে দিয়েছে? আমাদেরকে গড, নেচার দিয়েছে। তাহলে এই সমস্ত ট্যালেন্ট, প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আছে, এই সমস্ত কিছু ভালোভাবে ভেবে চিনতে বিবেচনা করে আমাদেরকে দেওয়া হয়েছে, ইদার গড অর নেচার। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাগ, neither can you crack a nut। যদি তোমার মতন পাহাড়কে, ফরেস্টকে নিজের পিঠে নিতে না পারি, কি করে মাউন্টেনের পিঠের উপর ফরেস্ট হয়? তাহলে আমি যেমন তোমার মতন ফরেস্টকে আমার পিঠে নিতে পারবো না, বহন করতে পারবো না, ঠিক তেমনই তুমিও তো একটা ক্র্যাকের নাট, একটা বাদাম ভেঙে খেতে পারবে না। তাহলে স্কুইরাল কি করছে, কখনোই নিজেকে ছোট মনে করছে না, বরঞ্চ ওর কি পজিটিভ থিংস গুলো আছে সেটার উপর ফোকাস করছে। এবং ঠিক তেমনই স্টুডেন্টস, আমাদেরও কিন্তু ঠিক এই একই জিনিসগুলোই করা উচিত। প্রত্যেকেরই আলাদা ট্যালেন্ট আছে, আমাদের সেটার উপর ফোকাস করা উচিত। এবং এখানে আমি তোমাদের জন্য কম্প্রিহেনশন কিছু এক্সারসাইজ রেখেছি। দেখো, দ্য কুয়েরাল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য। তাহলে আমাকে ঝটপট বলে ফেলো, আমরা কবিতায় কি পড়লাম এতক্ষণ ধরে, যে একটা ঝগড়া হয়েছে, এই ঝগড়াটা কাদের মধ্যে হয়েছে? এই ঝগড়াটা র্যাবিট, র্যাট, ক্যাট, স্কুইরাল কাদের মধ্যে হয়েছে? অফকোর্স স্কুইরাল এবং মাউন্টেনের মধ্যে হয়েছে। নেক্সট দেখো কি কোশ্চেন আছে, বান হ্যাজ নো ডাউট দ্যাট মাউন্টেন ইজ। এই বান, বান কথাটার মানে কি? বান কথাটা আমরা পড়লাম, বান হচ্ছে স্কুইরাল। তাহলে স্কুইরাল হ্যাজ নো ডাউট দ্যাট মাউন্টেন ইজ কি? মাউন্টেন কি স্মল, বিগ, নোবেল, কাইন্ড? বলো কি হবে? অফকোর্স বিগ। তো এরকম কিছু কোশ্চেন এখানে রাখা হয়েছে, যেটা আমরা তোমাদের নেক্সট দিন করব। তো আশা করি তোমরা সবাই পোয়েমটা বুঝতে পেরেছো। তো এটা বাড়িতে রিভাইজ করে নেবে। থ্যাংক ইউ ক্লাস।